আসসালামু আলাইকুম। এই তো দেখুন সকাল সকাল আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি। সবাই উঠানে বসে রোদ পোহাচ্ছিল এবং খাচ্ছিল। আমার ছোট মেয়ে সবাইকে বসে বসে দেখছিল। বড় মেয়েকে তার নানু খাইয়ে দিচ্ছিল। তো আমিও এখন খাবো। এই তো প্লেটে ভাত নিয়ে নিয়েছি। এখানে আছে মাছ ভর্তা, সিম ভাজি, ধনিয়া পাতা ভর্তা, টমেটোর ভর্তা আর চালতা দিয়ে ডাল। রোদে বসে শীতের দিনে জমিয়ে খাওয়ার মজাটাই আলাদা। তো সকালে খাওয়া দাওয়ার পরে আম্মা দুপুরে রান্না বসিয়ে দিয়েছে। তো এখন আম্মা গরুর মাংস রান্না করছে। প্রথমে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে এখন দিয়ে দিয়েছে জিরার গুঁড়ো, দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো, লবণ, একটু পানি দিয়ে দিয়েছে কষানোর জন্য। এর আগে আদা রসুন দিয়ে দিয়েছে এবং গরম মশলা, তেজপাতা আমি ভিডিও করতে পারিনি। তো সব মশলা কষানোর পরে গরুর মাংসটাকে কষিয়ে নিচ্ছে। দেশে আইসা গলাটা মানে এই তো এখন মাংস রান্না শেষ। আম্মা মাংসটাকে নামিয়ে ফেলবে। লাকড়ির চুলার রান্না আসলে কিন্তু অনেক মজার। কেন এত মজা লাগে আসলে জানি না। আমরা গ্যাসের চুলাও কিন্তু একই পদ্ধতিতে রান্না করি, তারপর লাকড়ির চুলার যে কোনো রান্নার স্বাদটাই কিন্তু অন্যরকম। লাকড়ির চুলার রান্না অন্যরকম স্বাদ, সবাই পছন্দ করে লাকড়ির চুলার রান্না। আমি তো কই মায়ের হাতে রান্না। পানির মধ্যে এই কি দিতেছ? রসুন, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। পানি দিছ কে? এটা আমরা সিদ্ধ দেবো না? শাকে দিলাম আগে পানি দিছে, ভালো সিদ্ধ দেবো না তখন। যাও বুঝি ও আলু খাইবার ঝোল খাইবে, বলে আলু দিছে খা বাসা বেয়ে রান্না করলে মানে খালি ঘেরানে পাগল হবে। আমুক ঘেরান সরষে কি না, ওটা রাখো এখন, ওটা মুখে দিয়ে ডাকো। যখন খা না তোমার লাগে আমি কথা দিয়েছি না মুখ ওই যে না সারো না, সাইডে দিব। খামারের মধ্যে সব ঢুকতেছে মা, সবই খামারের মধ্যে ঢুকছে। মায় কই মুরগি বাই করে দিতে, আমি দরজা খুলছি খামারে আর সব ভিতরে ভিতরে ঢুকছে। ওই একটা বাস গেড়ে দিলে এবার আবার বাইন্দা থুলি গেটার বাইদার না, যে একটু নিশ্চুপে বইতে পারি না। কোন ফাঁকে দেখছো ঘর করে বেরিয়ে গেছে। আপনারা হয়তো অনেকে বলতে পারেন আমি এভাবে কথা বলছি কেন। আসলে আমরা পরিবারের সবাই যখন একসাথে হই তখন আমরা আমাদের দেশি ভাষাটাই ব্যবহার করি। এভাবে সবার সাথে সবাই কথাবার্তা বলি। আপনারা কেউ কিছু মনে করবেন না। এই তো এখন আম্মুর রান্না শেষ, শাকভাজিটা নামিয়ে ফেলবে। তো আজকে দুপুরের মতো রান্না করেছে শাকভাজি, গরুর মাংস, আর সকালে যে ভর্তা করেছিল সে ভর্তা আছে, আর ডাল রান্না করেছে, চালতার ডাল। তো এই হচ্ছে আমাদের দুপুরে খাবার।
আর এখানে ছোট মেয়েটা দৌড় দিয়ে রাস্তায় চলে যায়, যার কারণে আম্মা বেড়া দিয়ে দিচ্ছে যাতে ও বের হতে না পারে। এটা লাগে রশি দিয়ে বানলে তো আর বাড়ি দিতে পারবো না মনে হয়। হ্যাঁ এই তো ঠিক আছে, আনার বাড়ি দিতে পারবো না। হুম 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 শিকল না লাগালো দল্লার রশি দিয়ে বানলাম, এখন তো আর বাড়ি দিতে পারবো না তো। হ্যাঁ তাও হয়, হ্যাঁ শিকল দিয়ে হ্যাঁ হয়। রুচি। আমি এখন দুপুরে খেতে বসে গেলাম, সবাই সবার মতন খেয়ে নিয়েছে, আমার একটু কাজ ছিল যার কারণে আমি একাই খেতে বসেছি। আমারে তো কইছে 3 লাখ লাগুক আর 4 লাখ লাগুক। না সাহেব এমনি সাহেবরে নিলে তোমার নানা রাখতে পারবো না। তো খাওয়া দাওয়া শেষে দুপুরবেলা আমরা সবাই একটু ঘুরতে বেরিয়েছি। আমার মেয়ে সরিষা খেতে যে এসে ছবি তুলবে, তার অনেক দিনের ইচ্ছা, তো নিয়ে আসলাম দুপুরে ঘোরাঘুরির জন্য। আমরা রাইস কুকারে রান্না করি, তরকারি তরকারি রাত্রে রান্না করি, দিনভর খাই। মাইয়ালে মাদ্রাসা যামু আমু, এই ছোট বাচ্চা নিয়ে সব কাজ কই আমো ছাইরা দাও রিয়ামণি কিয়ামণি নিয়ে এলাম সরষা খেতে। Mami. ভর্তা তুলমু আমি তুলবে কে এটা সে খালা বসে করে না কথা বলে তো দিতে এ আমার মোবাইল কই তোর ধরে এই যে আসেন সবাই লাইতে। আমরা মাঠে থাকা অবস্থায় দেখলাম আমার সেজো ফুপু এবং সেজো ফুপা এবং তার মেয়ে আমাদের বাসায় যাচ্ছিল। তো আমরা তো মাঠে, আম্মা বসে বসে ধনিয়া পাতা তুলছে। তো আমি ফুপুর সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম যে বাসায় যান, আমরা আসতেছি। বিচি সরিষা ছোট ছোট বিচি না। আমরা মাঠে ঘুরে বেড়াচ্ছিলাম আর সাথে সাথে কিছু শাকও তুলছিলাম, আসলে লোভ সামলাতে পারছিলাম না। এই শাকটা আমরা খাই, এটার নাম হচ্ছে দুধালি শাক। এই শাকটা দিয়ে মাছ রান্না করলে খুবই ভালো লাগে। ঘাস তুলছে। এটা হচ্ছে দুধালি শাক। আর এটাকে বলে আগরা, মানে এটার যে নরম ডাটা, এই ডাটাটা দিয়ে মাছ দিয়ে রান্না করে খায়, খুবই মজাদার। আর সাথে সরিষা ফুল তুলছিলাম, এই সরিষা ফুলের বড়া খাবো আজকে, আল্লাহ যদি খাওয়ায়। আর লাগবে না।
এই তো দেখি এর তুই খাইবে হ্যাঁ নিবে দুধালি দুধালি ভালো তুই আমরা গরু তুলে আর এই হচ্ছে কালোজিরা ক্ষেত, কালোজিরা ফুল এসেছে। কত সুন্দর দাদা না? মনে কামে এনে ঘুমাই থাকি। এই হচ্ছে কালোজিরা ফুল। সামনে হচ্ছে ঝালবাড়ি, এটা হচ্ছে হিন্দুদের মন্দির। মাথায় শস্য ফুল দেখা না এখানে ওদের মানে মূর্তি টুর্তি রাখা হয়েছে। বাসায় যাওয়ার সময় আবার আমার চাচাতো ভাইয়ের ছেলেটাকে একটু দেখে গেলাম। কালকে ও নানি বাড়ি চলে যাবে, এর জন্য আর কি, আর দেখা হবে না হয়তো। তো তারপর বাসায় এসে আমরা এই ফুলগুলো এবং শাক সবগুলো আলাদা আলাদা বেছে নিচ্ছিলাম। আমরা সরিষা ফুল কত তুলছি আইমেন করো না আরে এখন আমি সরিষা ফুলের বড়া তৈরি করব। এর জন্য যা যা লাগছে: ডাল বাটা, চাউলের বাটা, ধনিয়া পাতা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, সরিষা ফুলের বাটা, সরিষা ফুল। এখন এগুলোকে আমি এর সাথে আর যা যা লাগবে আমি তৈরি করতে করতে আপনাদেরকে বলে দিব। দিয়ে দিব লবণ, এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ আর একটু চাট মশলা দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি একে একে সব ভেজে নেব। গ্রামের বাড়ি যেহেতু একটু আলো কম হবে, যার কারণে ভিডিওটা এমন দেখা যাচ্ছে। বড়াগুলো এক পাশ হয়ে গেলে আমি এখন উল্টিয়ে দেব। এভাবে করে আস্তে আস্তে করে আমি বড়াগুলোকে ভেজে নেব। বেশি ডুবা তেলে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু বড়াগুলো খুলে যাবে। তো আমার বড়াগুলো ভাজা শেষ, আর খেতেও এত মজা হয়েছিল যা বলার মতো না। তো আপনাদের সকলকে আজকের মতো ধন্যবাদ।